আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে কয়েকটা সমাধি দেখা যাচ্ছে। সমাধিগুলো হয়তোবা ভাওয়াল রাজ পরিবারের কোনো সদস্যদের সমাধি হতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ঘুরি ফিরি গ্রামগঞ্জ। আমি রফিক চলে আসলাম আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন আরও একটি এপিসোড নিয়ে। তো আমি আছি গাজীপুর জেলায়, ঘুরে ফিরে দেখছি সমগ্র গাজীপুর জেলা। অনুসন্ধান করার চেষ্টা করছি গাজীপুর জেলা জুড়ে গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। গাজীপুর সিরিজের প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গাজীপুর ভাওয়াল রাজবাড়ি। তো সেই রাজবাড়িটা ছিল অনেক সুন্দর এবং ইতিহাসের দিক থেকে খুব সমৃদ্ধ। তো আমি এখন আছি গাজীপুর ভাওয়াল রাজবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গাজীপুরের জয়দেবপুরে। তো সেখানে রয়েছে একটি স্থাপনা যেটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত একটি স্থাপনা। সেই স্থাপনাটার সাথে গাজীপুর রাজবাড়ির একটা সম্বন্ধ রয়েছে। তো গাজীপুর রাজবাড়ির রাজপরিবারের যে সদস্যরা ছিলেন সেই সদস্যদেরকে দাহ করা হতো একটা শ্মশানে। তো সেই শ্মশানটাই আমি আজকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। মূলত এই শ্মশানটার বিশেষত্ব হচ্ছে এটাই যে এখানে গাজীপুর রাজপরিবারের সদস্যদের দাহ করা হতো। সে কারণে পাশাপাশি এখানে একটি শিব মন্দির রয়েছে যেটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত একটি স্থাপনা। তো আমি এখন আছি সেই গাজীপুর শ্মশানেশ্বরীর এখানে। তো আসুন আপনাদেরকে এই গাজীপুর রাজ শ্মশানেশ্বরীটা ঘুরে দেখাই, পাশাপাশি এই গাজীপুর শিব মন্দির এবং শ্মশানেশ্বরীর ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি।
শ্মশানেশ্বরীর শিব মন্দিরটার ভিতরে। তো শিব মন্দিরটার ভিতরের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই স্যাঁতসেঁতে। আর স্যাঁতসেঁতে হবেই বা না কেন, কারণ এই শিব মন্দিরটা প্রায় কয়েকশো বছরের পুরনো। ভাওয়াল রাজবাড়ির ইতিহাস যতটা পুরনো, এই শিব মন্দিরটাও ঠিক ততটাই বেশি পুরনো। আর তাই এটা আমাদের রাষ্ট্রীয় ইতিহাসের একটা সাক্ষী। সেই হিসেবে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাই এটাকে সংরক্ষণ করেছে। ভিউয়ার্স, এটা ছিল শিব মন্দিরের উপরে ওঠার সিঁড়ি। তো এটা ধ্বংসস্তূপ হয়ে যাওয়ার কারণে সিঁড়িটা ভেঙে পড়েছে, তাই এখন আর উপরে ওঠা যায় না। তো আমরা উপরে উঠতে পারলাম না, তো নিচ থেকেই আমাদের শিব মন্দিরের সৌন্দর্যটা উপভোগ করতে হচ্ছে। কালীনারায়ণের সময়েই ভাওয়াল রাজবাড়ি এবং 5 একর জমির উপর এই ভাওয়াল রাজ শ্মশানেশ্বরীটি নির্মিত হয়। কথিত আছে যে ভারতের পুরী থেকে বিখ্যাত স্থপতি কামাখ্যা রায়কে নিয়ে আসা হয় এই রাজ শ্মশানেশ্বরীটি নির্মাণের জন্য। 6টি স্তম্ভ বিশিষ্ট শিব মন্দিরটি নির্মাণে মোগল স্থাপত্য শৈলীর অনুসরণ করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে শিব মন্দিরের গায়ে কি সুন্দর ফুলের কারুকাজ করা। তো এই ফুলের কারুকাজগুলো দেখলে আসলে বোঝাই যায় যে তৎকালীন সময়ে বাংলার শিল্প ঐতিহ্য কতটা সমৃদ্ধশালী ছিল। কারণ সমৃদ্ধ শিল্প না থাকলে আসলে প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে এত সুন্দর কারুকাজ লক্ষ্য করা যায় না। দীর্ঘদিনের অযত্ন অবহেলায় শিব মন্দিরটির দেয়ালে গজিয়েছে লতাপাতার জঙ্গল। দেয়ালে ধরেছে ফাটল, ইটগুলো খসে যাচ্ছে, যা আমাদের প্রত্ন ঐতিহ্যকে ঠেলে দিচ্ছে হুমকির মুখে। এই প্রত্ন স্থাপনাগুলো সংরক্ষণে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে আরও উদ্যোগী হওয়া প্রয়োজন। এই ঐতিহাসিক স্থাপনাগুলোকে সংস্কার করে সংরক্ষণ করাটা এখন সময়ের দাবি। এটা আমি জানতাম, এটা ভাওয়াল রাজার ইতিহাস। এটা ভাওয়াল রাজার শ্মশান ঘাট। এটা হলো শ্মশান মন্দির। পূজা হয় এখানে, যে পূজা, দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, বার্ষিক যে পূজা, আর একটা যেখানে যেটা পূজা আছে সেটা হয় বছরে একবার, বাসন্তী পূজা যেটা বলে।